এভরিওয়ান, ভাঙা গলায় আবার বলতে চলে এসেছি কালী পুজো ব্লগ 2। টিউসডে দুপুরের এটা ছিল আমার লুক। দুপুরবেলা আমার এই 3 কালিগকে নিয়ে বেরিয়েছিলাম। হঠাৎ করে সাডেনলি এরা আমাকে ফোন করে বললো, চল বারাসাতে কালী পুজোর ঠাকুর দেখানো তোর দায়িত্ব। তাই যেহেতু আমি বারাসাত থাকি, তাই আমি ট্যুর গাইড হয়ে এদের বারাসাতের আরও কিছু ঠাকুর দেখিয়েছিলাম, যেগুলো হয়তো আমার 2-3 বার দেখা, আবার কোনোটা প্রথম দেখছি। তো সেই ঠাকুর দেখতে দেখতে গলা এত শুকিয়ে গেছে যে চলে গেলাম আমরা কোল্ড ড্রিঙ্কসে। যে যার ইচ্ছা মতো কোল্ড ড্রিঙ্কস চয়েস করে আরও কিছু ঠাকুর দেখলাম। এটা আমাদের ব্যায়াম সমিতির ঠাকুর। আমাদের বড় কালী মায়ের পরে সবচেয়ে হাইট ভালো এই ঠাকুরের হয়, সবচেয়ে বড় হয়। তো আবার নবপল্লী এসেছি। দেখো, এই ঠাকুর তো বোধহয় আমি 3 বার দেখে নিয়েছি। ঠাকুর দেখতে দেখতে এত ক্লান্ত যে একটু চেয়ার পেয়ে এখানে আমাদের বসে পড়েছিলাম আমরা। বাট ক্লান্ত যতই হোক, আবার দ্য শো মাস্ট গো অন। তাই হাঁটতে হাঁটতে আবার চলে এসেছিলাম পরের প্যান্ডেলে এবং সেখানে এসে ফুচকা। তারপর গেছিলাম আমরা পায়োনিয়ারে। পায়োনিয়ারের লাইটিংটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছিলো। বেসিক্যালি এটা আমাদের কলকাতার হিন্দুস্তান ক্লাবের এই জিনিসটা এখন করে, তো সেইটাই আমাদের এখানে করেছিল। আর পায়োনিয়ারের প্যান্ডেলটা দেখো, জলে রিফ্লেক্ট করে যেটা, এটাই কিন্তু ওদের সবচেয়ে অ্যাট্রাকশনের কারণ। তারপর যে যার মতো মেন কোর্স খেয়েছিলাম, মানে সন্ধ্যাবেলার মেন কোর্স মোমো বা রোল, দেন চায়, আমাদের কেএনসি ক্লাবের সামনে এসে চা, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট পান। সেদিন আমরা কিচ্ছু বাদ রাখিনি। বারাসাতে কোথায় কোনটা ভালো, কী কী খাওয়া যায় সব টেস্ট করেছি। কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, মোমো, রোল, চা, দেন লাস্ট বাট নট দ্য লিস্ট পান। আমাকে দেখো, এই যে এরা সবাই খাচ্ছে কি সুন্দর করে, বাট আমি এখানে একটা কিন্তু বড়সড় ব্লান্ডার করেছি। আমি একবারে পানটা নিতে পারিনি, অ্যান্ড ইট ওয়াজ নট লুকিং গুড। এনিওয়ে, এটা ছিল দুপুরের লুক। তাই সেসব করে সন্ধ্যে 7:30 বাড়ি ঢুকে একটু রেস্ট নিয়ে আবার রাত্রি 10:30টায় বেরিয়েছিলাম। বেরিয়ে এই বেস্টির সাথে ছবি মাস্ট আর বরকে রাজি করে একটা ছবি তুলেছিলাম। আর এই যে ড্রেসটা আমার দেখছো, এটা আমাকে আমার এক বান্ধবী গিফট করেছে। আর নেক্সট ফটোতে যে সেলফি তুলছে সেটাইও রেশমি। শি ইজ আ ভেরি গুড গার্ল, মানে ওম্যান হোয়াট এভার। এই যে আমরা বসেছি রেস্টুরেন্টে খাওয়ার অপেক্ষায়, আর অ্যাট লাস্ট খাবার এসছে। যেটা ইচ্ছে মতো নিয়েছিলাম। মানে আমরা সেদিন রাত্রিবেলা বাইরে বন্ধুরা ডিনার করেছিলাম। কেউ ফ্রাইড রাইস, কেউ বিরিয়ানি, কেউ নান। রাত 1:30টায় ডিনার করে উঠেও আমাদের ছবি তোলা কিন্তু কমপ্লিট হয়নি। আড্ডা, গল্প, রাত্রি 3টে অবধি বসে সব মিলে আড্ডা, গল্প, ছবি তোলা এইসব তো করেছি। আর এরপর যেটা করেছি, কেউ হাসবে না এটা দেখে, এটা আমরা ফ্রেন্ডশিপ এনগেজমেন্ট করেছি। আমাদের 9 ইয়ার্সের ফ্রেন্ডশিপের একটা পরিণতি আমরা দিয়েছি। আমরা 2টো রিং কিনে, আরেক কিছুই না, রাস্তায় 2টো রিং কিনে আমাদের দুজন ইচ্ছে হয়েছে, সেম রিং কিনেছি বলে দুজনে এই কাজ করেছি। স্টেজে দেখো বন্ধুরাই হাসছে দেখে, বাকিরা হাসবে না তো কী করবে। এসব করে রাত্রিবেলা বাড়ি গিয়ে আবার ভোর 4টের সময় এদের নিয়ে বেরিয়েছিলাম। মা, বড় মা, আমার মাসি শাশুড়ি রাঙামণি, আর এই যে আমার একমাত্র ননদিনী মাম। এদের তো আমি যদি না নিয়ে বেরোই ঠাকুর দেখাই হবে না, কারণ হেঁটে হেঁটে ঠাকুর দেখা এদের পক্ষে পসিবল না। ভোরবেলা টোটো বুক করে 4টে থেকে 7:15 অবধি সকাল এদের ঠাকুর দেখেছি। তার মানে মঙ্গলবার আমি সারা দুপুর রাত একটুও বসিনি, একটুও শুনিনি। আবার দেখো এসব কমপ্লিট করে স্কুলে গিয়েছে। এটা হচ্ছে স্কুলের লোক। চোখটা দেখছো একদম ছোটো হয়ে এসছে। বাড়িতে এসে ঘন্টা 3 ঘুমিয়ে তারপর সন্ধ্যাবেলা আবার রেডি ফর দ্য নেক্সট আউটিং। ওয়েডনেসডে সন্ধ্যাবেলা বান্ধবীর সাথে আউটিং। আর এই যে আমার ড্রেসটা দেখছো, এটা কিন্তু আমার এই বেস্টি আমার বান্ধবী দিয়েছিল। তো সেটা পরা হয়নি বলে কালী পুজোয় পরে ফেললাম। ওই ছবিগুলোও ও তুলে দিয়েছে। দুজনেই সন্ধ্যাবেলা ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়া তো লাগবে, তাই সঙ্গে সঙ্গে চলে গেছিলাম মিয়া মোড়ে উইথ দ্য পানির সাবওয়ে সামথিং, নামটা এখন খেয়াল নেই। আর এই যে আমাদের ট্রিট দিচ্ছে আমাদের এই বন্ধু অভিজিৎ। ওরা সবাই রোল খেয়েছিল, আমরা দুজন এইটা। তারপর দেখা হয়ে গিয়েছিল আমার এক ছোট্টবেলার বান্ধবীর সাথে। আবার দেখা হয়েছিল এই আমার গার্লস গ্যাংয়ের সাথে এবং ওই রেশমির সাথে, যে আমার আগের দিন ড্রেসটা দিয়েছিল। এসব করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আবার স্টেজে বসে আড্ডা। ভোর 4টে অবধি ওখানে বসে আড্ডা দিয়েছি নিজেরা। তারপর আবার একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। লাস্ট দুটো একটা প্যান্ডেল বাকি ছিল, তাই সেটা তো দেখতেই হবে। এটা আমাদের একটা লাস্ট প্যান্ডেল বা লাস্ট ঠাকুর দেখা বলতে পারো কালী পুজোর। এটা দেখেই আমরা আমাদের কালী পুজোর প্যান্ডেল এবং ঠাকুর দেখা কমপ্লিট করেছিলাম। বাট আমার একটা কিউট জিনিস পছন্দ হয়েছিল, সেটা আমাকে বর কিনে দিয়েছে। লুক অ্যাট দিস কিউট ওয়াটার ডিসপেন্সার। এসব কিনে বাড়ি এসে 4:30 ঘুমিয়ে পরদিন আবার ভাইফোঁটার জন্য আমার ননদের বাড়ি গিয়েছিলাম, মানে মাসি শাশুড়ির বাড়ি। এই যে ভাই বোন গিফট এক্সচেঞ্জ করছে, আর এইটা আমার ননদ আমাদেরকে দিয়েছে। ইটস ভেরি কিউট, খুব সুন্দর। আর সকাল আর দুপুরের লাঞ্চ আর ব্রেকফাস্ট দেখালাম। আর এই যে নিজেদের দুজনের ছবি দিয়ে আমাদের কালী পুজো সম্পূর্ণ হলো।